আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে কয়েন সেল করতে হয়। তো আশা করি আপনারা আগের ভিডিও থেকে জানতে পেরেছেন সেলিংয়ের পুরো বিষয়টা। এই ভিডিওতে আপনি দেখবেন আপনার সেলিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি কীভাবে এখান থেকে ডলার উইথড্রল করবেন, অর্থাৎ আপনার কাছে যে ডলার চলে এসেছে সেই ডলারটা কোথায় দেখতে পাওয়া যাবে, কীভাবে উইথড্রল করবেন এবং সেই উইথড্রলের পরে ইউএসডিটিটা কোথায় আসবে, এই পুরো বিষয়টা এই ভিডিওতে আপনি জানতে পারবেন। যাই হোক, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভয়েস অফ হেক্স আপনারই চ্যানেল, এখানে আপনি হেক্স টোকেন সম্পর্কে সব ধরনের ভিডিও পাবেন। কমেন্ট সেকশানে গিয়ে আপনি প্রশ্ন করতে পারেন, আপনার প্রশ্নের উপর বেস করে আমি এখানে ভিডিও তৈরি করে আপনার সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক লিডার্স, যে কথাটা বলার সেটা হচ্ছে যে আমরা প্রথমে হোম থেকে সরাসরি চলে এসেছিলাম কোথায়, ট্রেড অপশানে। ট্রেড অপশানে এসে আমরা এখানে টাচ করেছিলাম, টাচ করে এখানে বাই সেল এই অপশানের মাধ্যমে গিয়ে সেল করেছিলাম, ঠিক আছে। তো এখন আমরা সেল যখন আমরা লাগিয়ে দিয়েছি, সেল লাগানোর পরে আমরা এখন দেখছি যে একটু টেনে টেনে যদি আপনি পেজটিকে উপরের দিকে তোলেন তাহলে এখানে আপনি দেখতে পাবেন যে নো বাইয়ের অপশান রয়েছে, ঠিক আছে। যদি আপনার অ্যাকাউন্টে দেখবেন যে নো বাই এখানে লেখা এসেছে তাহলে আপনি বুঝে যাবেন যে আপনার কাছে যে টোকেন ছিল, যেটা আপনি সেলে বসিয়েছিলেন, সেই টোকেনটা সম্পূর্ণরূপে সেল হয়ে গিয়েছে। এবং সেল হয়ে যাওয়ার পরে এখানে এই যে অর্ডার হিস্ট্রি যেটা রয়েছে দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এই জায়গাগুলোতে আপনি দেখতে পাবেন সেল সাকসেসের রেকর্ড দেখতে পাবেন। ওকে, অর্থাৎ আপনার যে টোকেন আপনি সেল লাগিয়েছিলেন সেই টোকেন সম্পূর্ণরূপে সেল হয়ে গিয়েছে। আপনার টোকেন কিনে নিয়েছে কেউ একজন, কে কিনেছে সেটা আপনি জানতে পারেন না, কারণ এখন মার্কেটে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখুন আজকের সকাল 5:30 থেকে এই পর্যন্ত $1,43,000 বাই হয়েছে। তো এই $1,43,000 বাইং যারা করেছে তারাই কিন্তু আপনার টোকেনটা কিনে নিয়েছে, আর তাদের ইউএসডিটিটা আপনার কাছে চলে এসেছে। এখন সেই ইউএসডিটিটা কোথায় দেখতে পাওয়া যাবে? ইয়েস, এবার আপনি ব্যাক করলেন, ব্যাক করে দেখুন নিচের দিকে যে হোম অপশান রয়েছে, আপনি যখন এই হোম অপশানে আসবেন এবার উপরের দিকে দেখুন উইথড্রল অপশান দেখা যাচ্ছে, অর্থাৎ আমরা আইডি খোলার সাথে সাথে যে উইথড্রল অপশানটা আপনি দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এই উইথড্রল অপশানেই কিন্তু আপনার সেই ডলারটা থাকবে। এবং তারপরে দেখুন আরও একটা জায়গায় দেখা যাবে, সেটা আপনাকে দেখাই। আপনি যদি স্ক্রল ডাউন করে করে নিচের দিকে একটু নামতে থাকেন, ঠিক আছে, আপনি পেজটিকে টেনে টেনে নিচের দিকে নামছেন। যখনই নিচের দিকে নামছেন এখানে যে ফান্ডিং ওয়ালেট আসছে, এই ফান্ডিং ওয়ালেটে আপনি টাচ করে দেন। ফান্ডিং ওয়ালেটে টাচ করে দিলে এখানে দেখুন আর একটু নিচের দিকে দেখুন ইউএসডিটির একটা অপশান রয়েছে। ওকে, ইউএসডিটির অপশানটা দেখতে পাচ্ছেন, এখানে আপনি দেখতে পাচ্ছেন কত, 505, ঠিক আছে, 505, অর্থাৎ আমার এখানে 505 ইউএসডিটি রয়েছে। আপনি এখানে টাচ করলে, ঠিক আছে, যদি আপনি টাচ করেন তাহলে এখানে যে রেকর্ডটা দেখা যাবে, ঠিক আছে, সেটা আপনি দেখতে পাচ্ছেন এখানে, ঠিক আছে, 506, এটা আপনার ইউএসডিটি। কিন্তু এর নিচে যেটা আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো ভ্যালু না, এটা কিছু না, এটাকে নিয়ে আপনার কোনো কিছু ভাবার দরকার নেই। ওকে, তো এবার আপনি এটাকে উইথড্রল করতে চাইছেন। উইথড্রল করতে চাইলে কি করতে হবে, আমি আবার হোম অপশানে টাচ করলাম বাম দিকের নিচে, এবার সরাসরি চলে আসছে আমার এখানে যে উইথড্রল অপশানটা রয়েছে, এই উইথড্রল অপশানে টোকেন সেল হয়ে গিয়েছে, ওখানে দেখলাম নো বাইং। এখন আমি সরাসরি উইথড্রলে টাচ করলাম। দেখুন উইথড্রলে টাচ করার সাথে সাথে আপনার সামনে দুটো অপশান ওপেন হয়ে যাচ্ছে, একটা আছে স্পট, একটা আছে ফান্ডিং। এখানে আছে হেক্স আর এখানে আছে ইউএসডিটি। তো আমাদের হেক্স নিয়ে কোনো কাজ নেই আপাতত, আমরা এখন কয়েনটা বা আমাদের টোকেনটা সেল করেছি, আমরা ইউএসডিটি পাবো। এবং এখানে দেখুন ডিফল্টে ইউএসডিটিটা সেট হয়ে আছে। এখন আপনি কি করবেন, যেটা এখানে মার্ক হয়ে রয়েছে আপনার স্পট ওয়ালেট, এখান থেকে আপনি কি করবেন, ফান্ডিং ওয়ালেটটাকে মার্ক করে দেন। যেই আপনি ফান্ডিং ওয়ালেটে টাচ করবেন সাথে সাথে দেখুন আমার কাছে যে 505.82 ইউএসডিটি রয়েছে সেটা এখানে শো করছে। এবার আপনি এখান থেকে উইথড্রল করবেন, আমি এখান থেকে উইথড্রল করব। তাহলে কিভাবে উইথড্রল করতে হবে না, নিচে যে অ্যামাউন্ট সেকশান যেটা রয়েছে, আমি এই গোল দাগ দিয়ে মার্ক করলাম, এই অ্যামাউন্ট সেকশানে গিয়ে আপনাকে লিখতে হবে আপনি কত ডলারের উইথড্রল নিতে চান। ওকে, আমি এখানে সাপোজ ধরে নেন $100 উইথড্রল নেব। ক্লিয়ার, আমি এখানে 100 লিখলাম, লেখার সাথে সাথে এখানে এই যে নিচে যে নীল রঙের যে উইথড্র ইউএসডিটি রয়েছে, এই নীল বোতামটাতে টাচ করে দেব। আপনিও সেইভাবে আপনার যে ডলারটা থাকবে আপনি সেটাতে টাচ করবেন, সাথে সাথে দেখুন নিচে লেখা আসছে ইওর উইথড্র অর্ডার অফ 100 ইউএসডিটি সাকসেসফুল।
সাকসেসফুল হয়ে গিয়েছে। ওকে, তো এইবার আপনাকে কি করতে হবে? কিছুই করতে হবে না। দেখুন 505 ছিল, আমি 100 উইথড্রল করেছি, তাহলে 405.82 থাকবে, স্বাভাবিক। তো আমি আবার এখানে বাম দিকের নিচে যে হোম অপশানটা রয়েছে, হোম অপশানে আমি আবার টাচ করলাম। আবার আমি উইথড্র অপশান যেটা রয়েছে ওপরে, ঠিক আছে, উইথড্র অপশানে টাচ করে দিলাম। উইথড্র অপশানে টাচ করার পরে আবার সেই একইভাবে, ঠিক আছে, ফান্ডিংয়ে যদি আমি টাচ করি তাহলে আমি দেখতে পাবো আমার কাছে আছে কত, 405.82। এবার আমি যে $100টা উইথড্রল করলাম, ঠিক আছে, আপনি একটু নিচের দিকে গিয়ে দেখুন, পেজটাকে একটু টেনে নিচের দিকে নামলে দেখবেন যে এখানে $100 আমি উইথড্রল দেওয়াতে আমার কাছে কত আসছে, 90 USDT আমার কাছে চলে আসছে। কারণ আমরা জানি সিস্টেম এখানে 10%-এর একটা উইথড্রল চার্জ নেয়, ঠিক আছে। আর এই 10%টা কাকে দিচ্ছে? সিস্টেম কিন্তু নিচ্ছে না। এই 10%টা যারা কয়েনের প্রমোট করছে, এই টোকেনের যারা প্রমোটার, তাদেরকে দিচ্ছে। আপনারা জানেন যে আপনি যদি আপনার দুটো হাতে 1000 ম্যাচিং করেন, 2000-এর ম্যাচিং যদি হয় তাহলে 2000-এর 5% মানে $100, 1000 ম্যাচিংয়ের ওপরে আপনাকে $100-এর বেনিফিট দিচ্ছে, ঠিক আছে। 5% রিওয়ার্ড হিসেবে দিচ্ছে, আর 5% লেভেল কমিশন হিসেবে ডিস্ট্রিবিউট করছে সিস্টেম। তো এই 10% কেটে নিয়ে কিন্তু সিস্টেম নেয় না, সিস্টেম কিন্তু প্রমোশনের জন্য করে লিডারদের, আপনি যদি এখানে কাজ করেন তাহলে আপনাকে দেবে, ঠিক আছে। কারণ হচ্ছে এখানে আপনার টোকেনটা বা যারা টোকেন সেল করছে তাদের টোকেন সেল হতে লিডাররাই সাহায্য করছে, তাই তাদের থেকে 10% কেটে নিয়ে এই প্রমোটারদেরকে, এই লিডারদেরকে ডিস্ট্রিবিউট করছে। তো যাই হোক লিডার্স, এবার এখানে যে পেন্ডিংটা রয়েছে এটা আপনার 10 সেকেন্ড থেকে 10 মিনিটের মধ্যে আপনার ট্রাস্ট ওয়ালেট হোক, টোকেন পকেট হোক, যেখানে আপনি অ্যাকাউন্ট করে রেখেছেন সেখানে কিন্তু চলে আসবে, ঠিক আছে। নেটওয়ার্ক যদি ফাস্ট থাকে তো এখানে কিন্তু 10 সেকেন্ডের মধ্যে চলে আসে। আমি কয়েকবার এখানে মানে রান করলাম, ঠিক আছে, এখনও পেন্ডিং রয়েছে, তো অসুবিধা নেই, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। কোথায় আসবে? যখন আপনার এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে, আপনার এই যে ওপরের দিকে ক্রস চিহ্ন রয়েছে, আপনি ক্রস অপশানে টাচ করে কেটে দেন। কেটে দেওয়ার পরে আবার এই যে বাম দিকের নিচে যে অ্যাসেট অপশান রয়েছে, ঠিক আছে, এই অ্যাসেট অপশানে আপনি টাচ করে দেন। অ্যাসেট অপশানে টাচ করে দিয়ে আপনি এখানে রিফ্রেশ করুন। আমার এখানে $119 আপনারা দেখছেন রয়েছে, ঠিক আছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমার ওখান থেকে $90 এখানে এসে যোগ হয়ে যাবে। তখন আমার কাছে আপনারা দেখবেন $209 মতো এখানে কিন্তু হয়ে যাবে। তো যাই হোক, এই ভিডিওটা যদি আপনারা দেখেন, কয়েকবার যদি দেখেন, তাহলে আশা করি আপনারা পুরোটা বুঝতে পারবেন। এর আগের ভিডিও ছিল কীভাবে কয়েন সেল করতে হবে, অনেকে সেল করছেন, যারা নতুনভাবে সিস্টেমে আসছেন তারা কীভাবে কয়েন সেল করতে হবে সেটা আমার ভিডিও দেখে হয়তো জানতে পারছেন। তারপরে উইথড্রল কীভাবে করবেন সেটা তারা অনেকে বুঝতে পারছে না, বারবার অনেকে ফোন করছেন। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে পুরো বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আপনাদের টিমের যদি নতুন কেউ থাকে, আপনারা এই ভিডিওটি তাকে শেয়ার করতে পারেন। সে ওই ভিডিওটি কয়েকবার যদি সম্পূর্ণভাবে দেখে, মনোযোগ সহকারে যদি দেখে, তাহলে কিন্তু সেও এখান থেকে কীভাবে উইথড্রল করতে হবে এবং কীভাবে কয়েন সেল করতে হবে, এই সমস্ত জিনিসগুলো তার কিন্তু করায়ত্ত হয়ে যাবে, তিনি মাস্টার হয়ে যেতে পারবেন। ফার্স্ট লার্নিং দেন আর্নিং। তো যখন এখানে লার্নিংটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আর্নিং কেউ আটকাতে পারবে না। তো যাই হোক, ভালো থাকবেন। আমার এই ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে। আমার এই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে প্রশ্ন করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো থাকবেন, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে।